বীরভূমে তৃণমূল কি বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিচ্ছে? কেন বলছে এই কথা? কারণ বীরভূমে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইটা আর তেমনভাবে দেখাই যাচ্ছে না। তৃণমূল এখন ব্যস্ত নিজেদের মধ্যেই লাঠালাঠি ও মারামারি করতে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর জেলায় ক্ষমতা বাড়ে কাজল শেখের। পরে জেল থেকে অনুব্রত ফিরে এলেও তিনি আগের সেই জায়গা আর ফেরত পাননি। কাজল শেখের সঙ্গে তার প্রতিনিয়ত দ্বন্দ্ব ও সংঘর্ষ চলছেই। গত বছরে অনুব্রত মণ্ডল বোলপুরের ওসিকে ফোনে হুমকি দেন। এই ঘটনা শোরগোল ফেলে দেয় সারা রাজ্যে। হুমকিতে অনুব্রতকে বলতে শোনা যায় ওসি নাকি কাজল শেখের ঘনিষ্ঠ। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি। কালকে সিঙ্গিতার ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো একটা হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কাজল কেষ্ট লড়াই এখন বেশ মুখরোচক হয়ে উঠেছে, চর্চার বিষয়ও বটে এটা। কার হাতে জেলার মানুষ নিরাপদ থাকবেন, এই নিয়ে কি কাজল বনাম অনুব্রত লড়াই? যদি এমনটা আপনারা ভাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন। কাজল বনাম অনুব্রত লড়াই আসলে শুধুমাত্র দুই গোষ্ঠীর সংঘর্ষ নয়, অধিকাংশ ক্ষেত্রেই মারামারি হচ্ছে টাকা ভাগাভাগি নিয়ে। তাই একে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব বলা কতটা প্রাসঙ্গিক হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। বলা যায় এটা মূলত টাকা ভাগ নিয়ে লড়াই। এই তো দুদিন আগের ঘটনা, বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে একটা ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেই সময় কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে অনুব্রত ঘনিষ্ঠ এহসানুল হকের লোকজনকে মারধর করার অভিযোগ ওঠে। অনুব্রত গোষ্ঠীর অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং টাকা আত্মসাৎ করা হয়েছে। 1 লক্ষ টাকার ড্রেনের কাজ নাকি মাত্র 30,000 টাকাতেই করে দেওয়া হয়েছে এবং বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুনে নিন একবার। আজকে বলতে 2 দিন আগে আমার পাড়া আমাদের সমাধান, যে মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট, অত বড় প্রজেক্ট দিয়েছে যে প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, যে গ্রামবাসী সেই কাজ দেখে নেবে। সেই গ্রামে কাজ চলছিল, মসজিদের কাছে একটা বিশাল বড় 1 লাখ টাকার প্রজেক্ট। 1 লাখ টাকা প্রজেক্টে সেই কাজ হচ্ছে মাত্র 25 থেকে 30,000 টাকা। সেই কাজ বলতে যাওয়া যে একটা এত বড় মসজিদের সামনে এত বড় একটা কাজ চলছে, সেই কাজটা কেন যতটা দেওয়া আছে ততটা হচ্ছে না? কিসের কাজ চলছে? ড্রেনের। সেখানে পাথর ঠিক মতো দেয়নি, সিমেন্টও ঠিক মতো দিচ্ছে না। পাথর সিমেন্ট তো দেয়ই নাই। কন্ট্রাক্টর সে শেখ কুতুব, মানে লোক কাউরি কন্ট্রাক্টর কাজটা জ্বালালো প্রধান সাহেব করাইছে, আর মেম্বার দুজনাতে 12%, 3%, 5% কমিশন নিয়ে চলে গেল সকালবেলাতে। তারা টিএমসি পার্টির প্রধান, ব্লক সভাপতি লোক নুরুল ইসলামের, তার নিতে 12% টাকা নিয়ে নিল, কোনো কাজই করতে দিল না। একটু থেমে যান, এখানেই শেষ নয়। কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে যিনি টাকা আত্মসাতের অভিযোগ তুলছেন, তার বিরুদ্ধেই আবার 10% কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান শেখ জালাল উদ্দিন, যিনি কাজল শেখ ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুনে নিন একবার তিনি কি বলছেন। কালকে সকালবেলায় আমাকে ফোন করে যে চাচা, আমাদের এখানে কাজটা হচ্ছে, কাজের 10% টাকা আমাকে দিতে হবে। ও তোকে কিসের জন্য দিতে হবে? 10% টাকা আমাকে দিতে হবে। এটা আমাকে বলছে যে তোমরা নাও, সেই টাকাটা আমাকে দিতে হবে। কারণ কি তোকে দিতে হবে কেন? না, আমার ঈদের খেলা আছে এই পশ্চিম পাড়াতে, আমাদের পাড়াতে যত কাজ হবে টাকাটা আমাকে দিতে হবে। কি দর্শক বন্ধুরা, কিছু বোঝা যাচ্ছে? কাজল কেষ্ট দ্বন্দ্ব বলুন বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলুন, আসল কারণ কি শুধু টাকা ভাগের লড়াই?
এক পক্ষের অভিযোগ 1 লক্ষ টাকার কাজ 30,000 টাকায় করা হচ্ছে এবং বাকি 70,000 টাকা পকেটে ঢুকিয়ে নেওয়া হয়েছে। অন্য পক্ষ বলছে না, ওরা নাকি ফোন করে 10% দাবি করেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? বিজেপির বিরুদ্ধে লড়াই বা বিজেপিকে হারানোর প্রশ্ন এখন বীরভূমের তৃণমূলের কাছে গৌণ হয়ে গেছে। আসল লড়াই টাকার ভাগ নিয়েই। আর সেই টাকার ভাগকে কেন্দ্র করেই কাজল কেষ্ট অনুগামীদের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র হয়ে উঠছে। আবার ঠিক 2 সপ্তাহ আগের ঘটনা। সে সময় সিউড়ির বাসরা গ্রামে বৈঠক করছিলেন কাজল অনুগামীরা। ওই বৈঠকটি পরিচালনা করছিলেন নুরুল ইসলামের লোকজন, যিনি কাজল শেখের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ঠিক সেই সময় অনুব্রত ঘনিষ্ঠ বকুলের নেতৃত্বে অনুব্রত গোষ্ঠীর লোকজন সেখানে হাজির হয় এবং হামলা চালায় বলে অভিযোগ। এরপরেই দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দুপক্ষের সংঘর্ষে একাধিক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় এবং তাদের হাসপাতালে ভর্তি হতে হয়। আবার ঠিক 2 মাস আগের ঘটনা। এবারও কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদির অনুগামীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ তোলে অনুব্রত গোষ্ঠী। শুধু তাই নয়, টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয় কাজল ঘনিষ্ঠদের বিরুদ্ধে। টাকা ছিল, আমার স্বামী টোটো চালায়। কি হলো আজকে ঘটনা, কি হলো, কারা মারধর করলো? সন্ন্যাস বাগদি ছেলে শিবু বাগদি। আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেতিয়ে ভেঙে দেয়, টিনে বাড়ি চালায়, নিয়ে এসে ধরকা রডে করে বাড়ি চালায়। আমার স্বামীকেও মারে, আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালার পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। কেন কেন মারলো? ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্যে। আপনাদের উপরে শুধু মারধর হয়েছে? আমরা তো স্বামী স্ত্রী। আর কতগুলো বাড়ি ভাঙচুর ভেঙেছে, অনেক বাড়ি ভেঙেছে। আবার ঠিক 3 মাস আগে সাংসদ শতাব্দী রায়ের সামনেই কাজল গোষ্ঠী ও অনুব্রত গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাংসদের গাড়ির সামনেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল ছিল সিউড়ি। ঠিক 4 মাস আগে পুজোর অনুদানের টাকা ভাগাভাগি নিয়েও কাজল ও অনুব্রত দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা সামনে আসে বীরভূমের কীর্ণাহারে। অভিযোগ, অনুদানের টাকার বন্টনকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র বচসা, যা পরে রীতিমতো মারামারিতে রূপ নেয়। ইস্যু সেই একই, কে নেবে টাকা। এই ঘটনায় একাধিক তৃণমূল কর্মী আহত হন, কয়েকজনের মাথা ফেটে যায় এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। জেলা জুড়ে চলছে একই চিত্র। ঠিক 8 মাস আগে সিউড়ির দমদমা এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ এক নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত করা হয় কাজল গোষ্ঠীর লোকজনকে। এ নিয়ে উত্তপ্ত হয় সিউড়ি। বীরভূম জেলায় তৃণমূলের নিয়ন্ত্রণ কি তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর হাতেই নেই? কারণ কাজল কেষ্ট দ্বন্দ্ব মেটাতে শীর্ষ নেতৃত্ব বারবার দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার কড়া আলটিমেটামও দিয়েছেন, তবু সেই আলটিমেটামের কোনো প্রভাব পড়ছে না। বীরভূমে কাজল কেষ্ট লড়াই থামার কোনো লক্ষণই নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও প্রকট হচ্ছে। এজন্য রাজনৈতিক দল নয়, কে করবে তোলাবাজি, এই কারণে 2 গ্যাংয়ের যেমন লড়াই দেখা যায় সেটাই যেন দেখা যাচ্ছে। এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চললে কি পরাজয় নিশ্চিত তৃণমূলের? কি মনে হচ্ছে আপনার? জানান কমেন্ট করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।